রহমান আর রহিম। এটা আরবি পড়লে এই শব্দগুলো যখন কোরআনে তেলাওয়াত করবেন নামাজের মধ্যে তখন দেখবেন খুব প্রশান্তি মনে হয়। এই যে নামাজের মধ্যে আমি যখন এগুলো পড়ছি, আল্লাহ আমাকে কোশ্চেন করছে, আমি কোশ্চেনের আনসার দিচ্ছি, এমন একটা সুনিপুণ একটা বন্ধুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হচ্ছে। এবং নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে সিজদায় গিয়ে বাংলায় চান, আরবিতে চান, হিন্দিতে চান, যা ইচ্ছা চান, সমস্যা নাই। নামাজে সিজদার মধ্যেই চাইতে হবে। নামাজ সালাত বলা হয়, এটা দোয়া। নামাজের পরে আবার উপচে পড়ে দোয়া পড়ার দরকার নাই, হাত তুলে দোয়া পড়ার দরকার হয় না। রাসূল এটা করতেন না। নামাজের পরে তিনি তাসবিহ তাহলিল পড়তেন, আর যা বলার সিজদার মধ্যে গিয়ে তাসবিহ তাহলিল পড়ার পরে এরপরে যা ইচ্ছা তাই বলতেন। নামাজের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সব আদায় করে নিতেন, আল্লাহর কাছে বান্দার হকগুলো সব আদায় করে নিতেন। এ পর্যায়ে আজকের প্রোগ্রামের মধ্যমণি, আজকের ফ্রেশার্স রিসেপশন অ্যান্ড কেরিয়ার গাইডলাইন প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোহতারাম নুরুল ইসলাম সাদ্দাম ভাই। ভাইকে অনুরোধ করতেছি তার বক্তব্য পেশ করার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদী হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়দীপ্ত কাফেলা, সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির ভীষণকে সামনে রেখে নিরন্তর ছুটে চলা তারুণ্যের আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মেডিকেল জোন শাখার উদ্যোগে আয়োজিত আজকের ফ্রেশার্স রিসেপশন প্রোগ্রামের সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, আজকের প্রোগ্রামের যারা মধ্যমণি, প্রথম বর্ষের মেডিকেলে চান্সপ্রাপ্ত যারা ক্লাস ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সে সকল শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকাল 9টা থেকে আপনারা কথা শুনছেন এবং কথা আসলে আপনারা তো মেডিকেলের স্টুডেন্ট, জানতে পারেন বেশি সময় ধরে আসলে শুনলে এটা মাথার ভিতরে আর হিট করে না। একটা পর্যায়ে গিয়ে যত সুন্দর মিষ্টি কথাই বলা হোক না কেন এটা বিরক্তির কারণ হয়। আমাদের প্রোগ্রামগুলোতে আমরা এই রিসেপশন প্রোগ্রামগুলো যত সম্ভব শর্ট করার জন্য বলি, তারপরেও অনেক সময় অনেক ইভেন্টের কারণে হয়তো একটু দীর্ঘসূত্রিতা হয়। যেহেতু আজকে জুমার নামাজ, পবিত্র দিন, এ কারণে আমি সংক্ষিপ্ত করব। আপনাদের পক্ষ থেকে প্রায় 5 শতাধিক কোশ্চেন আসছে, এর মধ্যে থেকে আমার কাছে অনেকগুলো কোশ্চেন দেওয়া হয়েছে, এর মধ্যে থেকে আবার বাছাই করে হয়তো অল্প কিছু কোশ্চেনের আনসার দিতে পারবো। এর বেশি দেওয়াটা আপনাদের জন্য এহসান হবে না, আমার জন্য টাইম কনস্ট্যান্ট হওয়ার কারণে ফিজিবল হবে না। তো আমি কোশ্চেনের উত্তর দিয়েই আপনাদের উদ্দেশ্যে কিছু কথা, যদি এর মধ্যে চলে আসে তাহলে আর কথা থাকবে না, আর যদি না আসে তাহলে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। একজন প্রশ্ন করছেন, হাউ উইল ছাত্র শিবির হেল্প মি ইন প্র্যাকটিসিং ইসলাম অ্যান্ড কন্টিনিউইং মাই স্টাডিজ অ্যাট দ্য সেম টাইম। ইসলামী ছাত্র শিবিরের যারা সমর্থক হয় অথবা কর্মী হয়, আমাদের একটা রুটিন মেনটেন করতে হয় এবং এই রুটিন মেনটেন করার মধ্য দিয়ে একজন মানুষকে আমরা প্রতিনিয়ত সার্ভেইলেন্সের আওতায় নিয়ে আসি। যেমন আপনি সমর্থক হওয়ার পরে আপনাকে একটা রিপোর্ট ফর্ম আমরা ধরিয়ে দেই, সেখানে 8-10টা কলাম রয়েছে, এগুলো নিয়মিত পূরণ করতে হয়। তবে সমর্থকদের এত জেরার মুখোমুখি হতে হয় না। যারা আমাদের ওয়ার্কার হয়, কর্মী হয়, তাদেরকে একটু টাইট দেওয়া শুরু হয়। নামাজ কেউ কাজা করলে, কোরআন ঠিক মতো না পড়লে, সহি কোরআন না তেলাওয়াত করতে পারলে, এই বিষয়গুলো নিয়ে তাকে মাসিক একটা বৈঠকে জবাব নেওয়া হয় এবং তাকে সংশোধনের জন্য পরামর্শ দেওয়া হয়, সহযোগিতা করা হয়। কিন্তু যারা ইসলামী ছাত্র শিবিরের অ্যাসোসিয়েট হয়, সাথী শপথ গ্রহণ করে, সে এই কথার উপরেই এই শপথগুলো গ্রহণ করে যে জীবনে নির্ধারিত ফরজ এবং ওয়াজিব সমূহ সে বাদ দিতে পারবে না। এটা তো তার জন্য নির্ধারিত। এবং কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। তো আমাদের এই সাবকন্টিনেন্টের আলেমরা বলে যে নামাজ ছেড়ে দিবে তাকে একেবারে কাফের বলা যাবে না, তবে তুমি বলতে পারো কাফেরের মতো হয়ে যায়, মানে কাফের বলার এখতিয়ার তো তোমার নাই। তার কিন্তু সৌদি আরবের আলেমরা আবার এটা সরাসরি বলে, তুই নামাজ ছেড়ে দিছিস, তুই কাফের, তাকফির করে ফেলে। তা আমরা হয়তো ওই পর্যায়ে না গিয়ে আমরা বলতে পারি যে
কুফরি থেকে বাঁচার উপায় হচ্ছে একক তো নামাজও কাজা করা যাবে না, কারণ নামাজ হচ্ছে একজন অমুসলিম যখন মুসলমান হয় তার প্রবেশের পরে সর্বপ্রথম যেটা ফরজ হয়ে যায় সেটা হচ্ছে নামাজ। এবং আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামা সলাহ, এটা বলা হয়েছে, রাসূল বলেছেন যে প্রথম মানুষ মৃত্যুর পরে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জেরা করা হবে। এই জেরার প্রথম পয়েন্টটা থাকবে হচ্ছে তুমি নামাজ পড়েছিলা কিনা, এবং এইটার জাস্টিফিকেশন তার কাছ থেকে নেওয়া হবে। সুতরাং এই যে নামাজটা অ্যাজ এ হিউম্যান বিইং, অ্যাজ এ মুসলিমস, আমাদের এই রেসপন্সিবিলিটি তো অনেক বেশি। আমরা 5টা ওয়াক্ত নামাজ 5 টাইমের জন্য ফরজ করা হয়েছে কেন, এর অনেক বিষয় হাকিকত আছে। আপনারা সিজদার বিজ্ঞান নামে একটা বই রয়েছে, আপনারা জিয়াউল হকের একটা বই, ডক্টর জিয়াউল হকের একটা বই যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে নামাজের মধ্যে। স্বাস্থ্যের উন্নয়নের জন্য এটা খুবই জরুরি, এবং সকাল থেকে রাত পর্যন্ত একটা রুটিন মাফিক জীবন পরিচালনার জন্য এই নামাজটা একটা ভালো একটা আউটলাইন দাঁড় করায় বা আউটলুক দেয় আমাদেরকে। এক্ষেত্রে নামাজের অনবদ্য একটা সংস্কৃতি ইসলামে চালু করা, এবং নামাজের ব্যাপারে বলা হয়েছে কিতাবা মাউকুতা, এটা হচ্ছে একেবারে নির্ধারিত একটা ফরজ, এই সময়ই নামাজ পড়তে হবে। আপনি যদি ফজরের নামাজ সূর্য ওঠার পরে পড়েন, অথবা মনে করেন যে আজকে 5 ওয়াক্ত নামাজ সময় আছে, এখন রাতে ঈশার পরে টানা 5 ওয়াক্ত পড়লাম, আগামী 5 দিনেরটাও একসাথে জমা করে পড়ে ফেললাম, এখানে এই কাজ হবে না। যতক্ষণ পড়তে পারেন পড়েন, সব নফল হবে, কিন্তু ফরজ নামাজের শর্ত হচ্ছে নির্ধারিত সময়ে ফরজ নামাজ পড়তে হবে। এটা হচ্ছে পাংচুয়ালিটি শিখায় নামাজ আমাদের। আবার পুরুষের জন্য নামাজ হচ্ছে জামাতবদ্ধ হয়ে থাকতে হবে এক ইমামের পেছনে, এটা ডিসিপ্লিন শেখায়। এরপরে আমাদের ধনী গরিবের মধ্যে ভেদাভেদ এটা দূর করে দেয় হচ্ছে নামাজ। সামগ্রিকভাবে এই প্র্যাকটিসটা ইসলামে ফরজ করা হয়েছে, এবং নামাজ যে পড়ে সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলে। মূলত এটা বলা হয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য একটা মেরাজ স্বরূপ। আল্লাহর সাথে মেরাজ মানে হচ্ছে ডাইরেক্ট কনভারসেশন করা হয়। তো কিভাবে কনভারসেশন করা হয় বিভিন্ন তাফসিরের মধ্যে আসছে। যখন আপনি দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়তে থাকেন, তখন আপনি যখন বলেন আলহামদু, সূরা ফাতিহার শুরুর শব্দটা, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে লিমানিল হামদু ইয়া আবদি, তুমি কার প্রশংসা করছো এ বান্দা? তখন বান্দা বলে যে লিল্লাহ, আলহামদু লিল্লাহ, আমি প্রশংসা করছি আল্লাহর। আল্লাহ আবার বলে তুমি যার প্রশংসা করছো সে আল্লাহর কোনো পরিচয় আছে? হ্যাঁ। তখন বান্দা বলে হ্যাঁ আমি জানি তার পরিচয়, তিনি হচ্ছেন রব্বুল আলামিন, সমগ্র বিশ্বজাহানের প্রতিপালক। তখন আল্লাহ রব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করে তোমার যে প্রতিপালক হিসেবে যাকে তুমি মানছো তার কোনো কোয়ালিটি আছে, গুণাবলী আছে, সে কিছু করার ক্ষমতা রাখে? তখন বান্দা বলতে থাকে আর রহমান আর রহিম, তিনি হচ্ছেন দয়ালু দয়াময়। রহমান শব্দটা আরবি গ্রামার সম্বন্ধে যাদের ধারণা রয়েছে, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে পড়েছেন, এর একটা ডেরিভেটিভ আছে, আরবি শব্দের অনেক ডেরিভেটিভ আছে, তার মধ্যে রুট যেগুলো এগুলোকে মাদ্দা বলা হয়। এই রহমান রহিমের মাদ্দা হচ্ছে রহামিম, রেহেম থেকে আসছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই রেহেমের কথা বলেছেন আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, ওই হচ্ছে তোমরা যেই রেহেমের উদাহরণ দিয়ে পরস্পরকে পরিচয় দিয়ে থাকো, যে ও আমার ভাই, ও আমার বোন, ও আমার খালা, আমার মামা। এই পরিচয় আমি কেন দেই? কারণ আমার মায়ের ওরসে গর্ভে আমি জন্মগ্রহণ করেছি, আর এই রক্ত সম্পর্কের কারণে আমি সম্পত্তির মালিকানা পাই, আমি আত্মীয়তার মালিকানা পাই, সামাজিক একটা বন্ডিংস, সোশ্যালিজমের মধ্যে সোশ্যাল একটা বন্ডিং, সোশ্যাল স্ট্রাকচারের মধ্যে আমি ঢুকে পড়তে পারি। যে এই যে পরিচয়টা আমি দেই, আল্লাহ বলছেন যে ওই জায়গায় সেটাকে যেখানে মানুষকে সংরক্ষণ করে রাখা হয়, একেবারে শুক্র রক্তবিন্দু, এরপরে সেটাকে মাংসপিণ্ড, এরপরে সেটা হাড়ে পরিণত, হাড় থেকে সেটা মানুষের আকৃতিতে গঠন করা, এই সব প্রক্রিয়াটা ঘটে হচ্ছে মানুষের, সেটাকে রেহেম বলে আখ্যায়িত করা হয়, সংরক্ষিত একটা জায়গা। এই জায়গার কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, এবং সেটাকে রেহেম বলা হয়, রহামিম, রেহেম। এই রেহেম হচ্ছে মূল ধাতু, তা থেকে আসছে রহমান আর রহিম। এখন পেটের মধ্যে যখন সন্তান থাকে মায়ের, তার খাদ্য কি থাকে? সন্তানের খাদ্য হচ্ছে নাভির মাধ্যমে রক্ত প্রবাহিত হয়, তার খাদ্য সার্কুলেটেড হয়, এইভাবেই খাদ্য হয়ে তারপরে সন্তানের চোখ হয়, মাথা তৈরি হয়, এরপরে হচ্ছে তার আরও সব বডির স্ট্রাকচারগুলো তৈরি হচ্ছে। তো ওইখানে আসলে এই জন্য মা আবেদন করে কিনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আমার সন্তানের 2টা চোখ দিও, নাক দিও একটা, নাকের 2টা ছিদ্র দিও আল্লাহ, দয়া করে কান একটা 2টা দিও, একটা দিও, মানে একটা রেখে তাকে বাদ দিও না। এরকম আবেদন করার দরকার হয় না, কিডনি 2টা দিয়ে দেয় এজন্য আবেদন করতে হয় না, এমনি এমনি এই গঠনটা হয়। তাহলে এই গঠনটা আসলে কে করে? এত সুনিপুণভাবে গঠন, অথচ একটা কিডনি রিপ্লেস করতে, চোখের একটা রেটিনা নষ্ট হয়ে গেলে এরপরে এর জন্য কত কোটি কোটি টাকা খরচ করে ফেলতে হয়, এরপরেও পূর্বের অবস্থায় ফেরত আসা যায় না। তা আল্লাহ রাব্বুল আলামিন একেবারেই আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক,
যিনি মানুষকে সৃষ্টি করেছেন, সুষমা মণ্ডিত করেছেন, ফাআদালাক, তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার করেছেন। অর্থাৎ মানুষকে যে আকৃতিতে ফি আইয়ি সূরাতিম মাশা আর রক্কাবা, তিনি যেভাবে চেয়েছেন সেভাবেই তৈরি করেছেন। এজন্য কারো দরখাস্তের ধার আল্লাহর ধারার প্রয়োজন হয় না। এখন ওই মায়ের গর্ভের মধ্যে যখন সন্তান লালন পালন হয়, এটার জন্য মায়ের কৃতিত্ব আর কতটুকু রয়েছে। সে তো রাতের বেলায় যখন ঘুমায়, আপনারা ঘুমাতে গেলে একটা দোয়া পড়েন না? দোয়াটা কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া, আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করতে যাচ্ছি, আমাকে তুমি আবার বাঁচিয়ে দিও। আমুতু মরতে যাচ্ছি, আহিয়া মানে বাঁচায় দিও। এইটা বলেই আমরা কিন্তু ঘুমাতে যাই। এটা হচ্ছে খণ্ডকালীন একটা মৃত্যু। এই যে মৃত্যুবরণ করতে যায়, তখন মায়ের গর্ভের মধ্যে যে সন্তান থাকে, মা উপুর হয়ে শুয়ে থাকলে তো সন্তান মরে যাওয়ার কথা, ঠাসা লেগে মরে যাওয়ার কথা, কিন্তু এরকম তো কোনো সন্তান মারা যায় না। তাহলে তার রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করেন। হাদিসের মধ্যে আসছে 70-এর অধিক ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে তাকে রক্ষণাবেক্ষণ করে থাকেন। তো ওই গর্ভের মধ্যে তার খাদ্য, তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে গ্রহণ করে, কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি রব হিসেবে গ্রহণ করে নেয়, তাকে যদি রহমান রহিম হিসেবে গ্রহণ করে নেয়, আল্লাহ দুনিয়াতেও তাকে ওইভাবে রিজিকের ব্যবস্থা করেন যেমনি মায়ের পেটের মধ্যে ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা এবং রিজিক দান করে থাকে। এই জন্য রবের পরিচয় হচ্ছে রহমান আর রহিম। এটা আরবি পড়লে এই শব্দগুলো যখন কোরআনে তেলাওয়াত করবেন নামাজের মধ্যে, তখন দেখবেন খুব প্রশান্তি মনে হয়। এই যে নামাজের মধ্যে আমি যখন এগুলো পড়ছি, আল্লাহ আমাকে কোশ্চেন করছে, আমি কোশ্চেনের আনসার দিচ্ছি, এমন একটা সুনিপুণ একটা বন্ধুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হচ্ছে। এবং নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে সিজদায় গিয়ে বাংলায় চান, আরবিতে চান, হিন্দিতে চান, যা ইচ্ছা চান, সমস্যা নাই। নামাজে সিজদার মধ্যেই চাইতে হবে। নামাজ সালাত বলা হয়, এটা দোয়া। নামাজের পরে আবার উপচে পড়ে দোয়া পড়ার দরকার নাই, হাত তুলে দোয়া পড়ার দরকার হয় না। রাসূল এটা করতেন না। নামাজের পরে তিনি তাসবিহ তাহলিল পড়তেন, আর যা বলার সিজদার মধ্যে গিয়ে তাসবিহ তাহলিল পড়ার পরে এরপরে যা ইচ্ছা তাই বলতেন। নামাজের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সব আদায় করে নিতেন, আল্লাহর কাছে বান্দার হকগুলো সব আদায় করে নিতেন। এগুলো আমরা আসলে বুঝি না, নামাজের শব্দের অর্থ পার্টিকেলগুলো আমরা জানি না, এগুলো বুঝতে পারি না। তো ইসলামী ছাত্র শিবির কি করে? এই নামাজের প্রতি লায়াবল করে তোলে একজন স্টুডেন্টকে এবং বলে যে তোমার আত্মার প্রশান্তির জন্য এটা প্রয়োজন। আমি বিভিন্ন দেশে গিয়েছি, চায়নায় গিয়ে আমি দেখেছি সেখানে বিলিয়ন বিলিয়ন ডলারের মেডিটেশন সেন্টার আছে। মানুষের অনেক টাকা আছে, চোখ ধাঁধালো ডেভেলপমেন্ট আছে, কিন্তু মানুষ সুইসাইড করে, পৃথিবীতে বাঁচতে চায় না। জার্মানিতে সুইসাইড করার জন্য সুইসাইড স্কোয়াড আছে আলাদা, এখানে গিয়ে তারা ইচ্ছা মতো সুইসাইড করতে পারে, মৃত্যুকে আলিঙ্গন করে নেয়। চোখ ধাঁধানো ইউরোপের জৌলুসতা তাদের ভালো লাগছে না। এর মূল কারণটা হচ্ছে আসলে তাদের আত্মার যে খোরাকটা, খাদ্যটা, এটা থেকে তারা বঞ্চিত হয়ে বস্তুবাদী একটা সংস্কৃতি তাদেরকে জৈবিক চাহিদা পূরণের জন্য কিছু উপাদান দেয়, কিন্তু আত্মার পরিশুদ্ধতা এবং প্রশান্তি তাদেরকে দান করতে পারে না, যার ফলে তারা পৃথিবীতে আর সাস্টেইন করতে চায় না, বেঁচে থাকতে চায় না। এজন্য ইসলামী ছাত্র শিবির এই জিনিসটাকে এমফাসাইজ দেয়। এটা দেওয়ার কারণে ইসলামী ছাত্র শিবিরের কাউকে কোয়ান্টাম মেথডে গিয়া মেডিটেশন নিতে হয় না। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইবাদত করে সে আত্মার প্রশান্তি খুঁজে নেয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়ার জন্য সবসময় প্রস্তুতি নেয়। তো স্টুডেন্টদেরকে আমরা এভাবে মোরালি কনস্ট্রাকশন করার চেষ্টা করি। তাদেরকে একেবারে আমাদের রুটিন ওয়াইজ এই কাজগুলো করতে হয়। রুটিনে অভ্যস্ত হয়ে যখন আমরা যাই, তখন আমাদের ভিতরে এমনি এমনি এই জিনিসগুলো পালন করতে খুবই ভালো লাগে। অনেকের মনে হয় এটা একটা রেস্ট্রিক্টেড একটা জীবন, এরকম হয় নাকি কোনো দিন, এইভাবে জীবন চলে? কিন্তু রুশও বলেছেন, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হ্যাজ চেইন। মানুষ তো স্বাধীনভাবে জন্মগ্রহণ করে, চেইন মেনটেন না করলে সে আসলে থাকতে পারবে না। আপনি উশৃঙ্খল জীবনযাপন করেন, জীবনে অনেক কিছু হারাবেন। একটা পর্যায়ে আলসার হবে, এরপর গ্যাস্ট্রিকের রোগ হবে, পেট পচা যত রোগ হয় মানুষের, কিডনি নষ্ট হয়ে যায়, এরপরে আবার ডায়াবেটিস হয়ে যায়, তখন আবার রুটিন মানে, তখন বাধ্য হয় রুটিন মানতে। এর আগ পর্যন্ত উশৃঙ্খল জীবন, আর লাইফে এনজয় না করলে আর কি হয়। কিন্তু একটা পর্যায়ে গিয়ে যখন ডায়াবেটিস 30-40 বছরে ধরে পড়ে, তখন আবার রুটিন মাফিক চলতে থাকে। এই হচ্ছে আমাদের মানে স্বাধীনতা, এটা হচ্ছে আমার নিজস্ব জীবনের স্বাধীনতা ভোগ করার কুফল। সুতরাং জীবনে ডিসিপ্লিন মেনটেন করলে এটাই আপনি রুটিন হিসেবে মেনটেন করতে পারবেন। তো ইসলামী ছাত্র শিবির এই রুটিনের মধ্যে একটা বড় কাজ যেটাকে আমরা আইডেন্টিফাই করি, সেটা হচ্ছে এডুকেশনকে। এবং স্টাডি কতক্ষণ একটা স্কুলের ছাত্র করবে, ইন্টারমিডিয়েটের একটা ছাত্র করবে এবং অনার্সের স্টুডেন্ট করবে, এই জিনিসগুলো যখন কম হয়, তখন মাসের শুরুতে 1 তারিখে একটা বৈঠক হয় আমাদের। ওই বৈঠকে সবাই মিলে ধরে যে লেখাপড়া করো নাই, রেজাল্ট খারাপ হয়েছে, দায়িত্বশীলরা বলে রেজাল্ট ইমপ্রুভ করতে হবে। এভাবে আমরা একটা কম্বিনেশন করার চেষ্টা করি, মোরালি তাকে তৈরি করি এবং তাকে স্কিলড হয়ে তৈরি হওয়ার জন্য নানা ধরনের ট্রেনিং ইসলামী ছাত্র শিবির দিয়ে থাকে। আর একজন প্রশ্ন করেছেন, হোয়াই ফিমেল পিপল কান্ট জয়েন দিস কমিউনিটি অ্যাজ লাইক মেন।
এটা তো ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র স্টুডেন্টদের নিয়ে কাজ করে, শিক্ষার্থীদের নিয়ে কাজ করে। এখানে মেল ফিমেল বোথ পার্টিসিপেট করতে পারে। যেমন আজকের প্রোগ্রামে আপনাদেরকে ইনভাইট করেছি। এই জাতীয় অসংখ্য প্রোগ্রাম আছে। গতকাল আমাদের রোবোটিক ফেস্ট ছিল প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের নিয়ে। এখানে প্রায় রিজনেবল একটা অ্যামাউন্ট ছিল যারা ফিমেল আমাদের বোনেরা পার্টিসিপেট করেছে। আমাদের লিডারশিপের ক্ষেত্রে আমরা শুধুমাত্র বাংলাদেশের কনটেক্সটে আমাদের ছাত্রদেরকে আমরা নিয়ে লিডারশিপ গ্রো আপ করি, এবং আমরা এটা বিশ্বাস করি বাংলাদেশের কনটেক্সটে ফিমেলদের আলাদা প্ল্যাটফর্ম থাকা উচিত, এবং সেটা আছে। সেই প্ল্যাটফর্মে নিজেরা লিডার হবে, নিজেরা সোসাইটি রিকনস্ট্রাকশনের জন্য কন্ট্রিবিউশন করবে, এবং নিজেদের এরিনায় তারা কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করবে বা করবে, এইটাই আমরা বিশ্বাস করি। এবং এরকম প্ল্যাটফর্মে আপনারা যুক্ত হবেন, অনেক প্ল্যাটফর্মগুলো রয়েছে। একজন প্রশ্ন করছেন, হয় ছাত্র শিবির ইজ কল্ড ভেইন কাটিং অর্গানাইজেশন? দিস ইজ অ্যাবসলিউটলি আ প্রোপাগান্ডা। ইউ নো দ্যাট এই কোশ্চেন আমাদেরকে এইখানেও করা হয়, আবার কোথায় করে, এখানে স্টুডেন্টরা বলে রাজশাহী করে। রাজশাহী কিন্তু একই কোশ্চেন আমাকে করে। আবার রাজশাহী যাওয়ার পরে বলে চিটাগাং করে। চিটাগাংয়ে গতদিন গিয়েছিলাম, একই কোশ্চেন করে। কোথায় যে আসলে কাটে তার কোনো প্রমাণ কেউ দিতে পারে না। 2013 সালে প্রথম আলো পত্রিকা, এটা তো দিল্লির একেবারেই তাবেদারি একটা পত্রিকা, এই প্রথম আলো পত্রিকায় 2013 সালে ইসলামী ছাত্র শিবির রক কাটে এই মর্মে কিছু নিউজ করা হয়েছিল। কারা কেটেছে তাদের নাম আইডেন্টিফাই করেনি। তৎকালীন সময় যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল তারা কি ইসলামী ছাত্র শিবিরের সাথে মানে খুব মহরম দহরম ছিল নাকি? এরকম তো ছিল না। আমাদের তো টোটাল গুম কমিশনের রিপোর্ট অনুযায়ী যাদেরকে গুম করা হয়েছিল তাদের মধ্যে সেকেন্ড পজিশনে আছে। প্রথম পজিশন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের মধ্যে ছাত্র দল, তাঁতি দল, কৃষক দল, শ্রমিক দল সব মিলে টিলে 35%। আর সেকেন্ড একটা দল ছাত্র সংগঠন, আর কোনো ছাত্র সংগঠন কিন্তু সেখানে স্থান পায়নি। সেকেন্ড স্থান পেয়েছে ইসলামী ছাত্র শিবির, যাদের গুমের পরিমাণ 31%। একক ছাত্র সংগঠন হিসেবে সেকেন্ড পজিশনে রয়েছে ইসলামী ছাত্র শিবির। এরপরে আছে জামাত ইসলামী 25%, এরপরে ধারাবাহিকভাবে আরও অর্গানাইজেশন আছে। কিন্তু ছাত্র সংগঠন হিসেবে এককভাবে ইসলামী ছাত্র শিবিরকে দমিত করার জন্য রাষ্ট্রযন্ত্র, বিদেশি প্রোপাগান্ডা মেশিন সব কিছু অ্যাকোমোডেট করে উঠে পড়ে লেগেছিল ইসলামী ছাত্র শিবিরের উপর। এরপরে তো আমাদের অনেক ভাইকে তারা হত্যা করেছে, বিদেশে আমাদেরকে মানে পাঠিয়ে দিয়েছে, দেশে লেখাপড়া শেষ করতে পারে নাই। এখন আমাদের সাথে কি এত খাতির ছিল যে একটা রক কাটার অভিযোগে একজনকেও গ্রেপ্তার করতে পারলো না, একজনকেও ফাঁসি দিল না, একজনকেও ধরে একটা এলিগেশনে তাদেরকে যাবজ্জীবন সাজা দিল না? এত খাতির তো তাদের সাথে আমাদের ছিল না। বরং ছাত্র শিবিরকে তারা তো একটু ভয়ই পেত। এই জুলাই আন্দোলনে প্রথমে বলছে যে এই কাজগুলো করছে হচ্ছে জামাত শিবির বিএমপি, এরপরে একটা পর্যায়ে 15 তারিখে এসে বলছে এটা করতেছে জামাত শিবির, এরপরে গিয়ে 2 তারিখের পরে বলছে শিবিরই করতেছে। এত কনফিডেন্ট জমে গেছে, এটা শিবির ছাড়া আর কেউ করতে পারে না। এবং শেখ হাসিনা কনফিডেন্টলি এই কথাগুলো বলছে, কারণ ডিজিএফআই রিপোর্ট ছিল তার কাছে। তো আমাদের উপরে একেবারেই অনেক নির্যাতন জুলুম চালিয়েছে, কিন্তু এই প্রমাণটা তারা করতে পারে নাই। এই প্রোপাগান্ডাটা কেন চালায়, কেন অন্য কিছু করে না? এবং বিএমপি আসার পরে দেখবেন বিএমপি এখন এটা একটা ওই রক কাটাটা বাদ দিয়া তারা এটা দেখছে যে এটা চলে না, তখন বলছে গুপ্ত। আর গুপ্ত বলে এখন দেখে বিভিন্ন ইউনিভার্সিটিতে ইসলামী ছাত্র শিবির জিতে গেছে, তখন আবার এটাও বন্ধ করে দিচ্ছে যে না, কাজ তো হয় না। প্রোপাগান্ডা এখন আর চলবে না। বাংলাদেশে সঠিক রাস্তার পরিশীলিত সৃজনশীল পলিটিক্স যদি করতে পারেন তাহলে সাস্টেইন করবেন, আদারওয়াইজ আপনি স্টুডেন্টদের থেকে বঞ্চিত হয়ে যাবেন, আপনাকে আদারিং করে ফেলবে স্টুডেন্টরাই। আমাদেরকে এগুলো করতে হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই প্রোপাগান্ডাগুলো চালানো হয়েছিল। এই প্রোপাগান্ডা ইসলামী ছাত্র শিবিরের ব্যাপারে তো বলতে পারে না যে ওরা হচ্ছে দর্শন করে, কারণ 5 আগস্টের পর থেকে দর্শনের রিপোর্ট আমার কাছে যা আছে 72টা কেস যেটা ছাত্র দলের মাধ্যমে সংগঠিত হয়েছে, তাদের আভ্যন্তরীণ কোন্দলের মাধ্যমে 185 জন ইতিমধ্যেই শহীদ হয়েছে কিনা আল্লাহ জানে, মারা গেছে। অনেকের জন্য তারা মায়া কান্না করেছে, অনেকের জন্য করে নাই। 2-1 জনের জন্য রাজনীতি করার জন্যই করছে, কিন্তু অন্যরা মারা গেলে এগুলো করে নাই তারা। এ হচ্ছে তাদের অ্যাটিটিউড। এখন শয়তানেও তো বিশ্বাস করবে না যে ছাত্র শিবির দর্শন করে, ছিনতাই করে, চাঁদাবাজি করে। এখন এইগুলো বলে যেহেতু টিকতে পারবে না, এ কারণে এমন একটা অস্পৃশ্য জিনিস নিয়ে আসছে যে রক কাটে। এবার কোথায় কাটে এগুলো খুঁজে বের করো, এবার যা পারো করো। তো রাসূলের প্রতিও এরকম ব্লেম দেওয়া হয়েছিল, এবং রাসূলকে বলা হয়েছে ও গণক, জাদুকর, কবিয়াল। এবং রাসূল তো হতবিহ্বল হয়ে পড়তো, কান্নাকাটি করতো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন তোমার জবাব দেওয়ার দরকার নেই, আমি জবাব দিচ্ছি। এবং এটা কোরআন শরীফে 1500 বছর ধরে রেকর্ডেড হয়ে আছে। আল্লাহ রসুলকে বলছেন ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ামবাগি লাহ। কবিতা বানায় বলা আল্লাহ রাসূলের কাজ না, কবির কাজ তোমরা তোমাদের মতো করে করতে পারো, রাসূলকে এই জন্য আমি পাঠাই নাই। এরপরে ওমা সাহিবুকুম বিমাজনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের সাথী মাজনুন না।
সে পাগল না। তোমরা যে গণক বলো, জাদুঘর বলো, পাগল বলো, কে পাগল অতি শীঘ্রই তোমরা জানতে পারবা। এরকম কোরআন শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কাউন্টার অ্যাটাক দিচ্ছেন কাফেরদেরকে, আর আল্লাহ রসুল চুপচাপ থাকতেন। তা আমরা প্রোপাগান্ডার জবাব প্রোপাগান্ডা দিয়ে না দিয়ে আমরা মনে করি আমাদের কাজগুলো করার মধ্য দিয়ে আমরা মানুষদের কাছে যাই, মানুষেরা স্টুডেন্টরা আমাদেরকে অ্যাকসেপ্ট করবে অথবা রিজেক্ট করবে, দে ক্যান ডিসাইড। এখন সবার কাছে সোশ্যাল মিডিয়া রয়েছে, সবাই ওয়েল নোন, সবাই সব কিছু জানে। এরপরে একজন কোশ্চেন করছেন, ইজ দেয়ার এনি প্ল্যান অফ BICS টু পার্টিসিপেট ন্যাশনাল ইলেকশন অফ বাংলাদেশ? ইসলামী ছাত্র শিবির তো স্টুডেন্ট অর্গানাইজেশন, আমাদের অর্গানাইজেশনের স্ট্রাকচার এবং কাজের লক্ষ্য উদ্দেশ্য যা, এর বাইরে ইসলামী ছাত্র শিবির কখনোই কোনো কিছু করে না। আমাদের অর্গানাইজেশনের মূল লক্ষ্যটা হচ্ছে স্টুডেন্টদেরকে নিয়ে, স্টুডেন্টদের মাধ্যমে পরিচালিত। পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে কনসাসনেসমূলক, অর্থাৎ স্টুডেন্টদেরকে পলিটিক্যালি কনসাস করে তুলি। আমাদের হাজার হাজার কাজের মধ্যে পলিটিক্যাল এঙ্গেজমেন্ট, মিছিল, মিটিং, এগুলো খুবই ক্ষুদ্র কিছু কাজ। গতকাল আমরা নৈরাজ্য সৃষ্টি করেছে আওয়ামী লীগ, তার এগেনস্টে একটা মিছিল করেছিলাম। মিছিলটা করার পরেও আমার এই মিছিল করার পরে 4টা প্রোগ্রাম করতে হয়েছে। এরপরে সন্ধ্যার সময় গিয়ে বিকাল থেকে সারাদিন আবার চলছে রোবোটিক ফেস্ট, কেন্দ্রীয় সভাপতি সেইখানে। মানে আমাদের মিছিল করি একটা, সারা দেশে এরপরে কিন্তু শত শত প্রোগ্রাম চলছে। আমাদের যদি প্রোগ্রামের পার্সেন্টেজ হিসাব করেন তাহলে 100%-এর মধ্যে 10% হয়তো পলিটিক্যাল এঙ্গেজমেন্ট আমাদের আছে। 90% আমরা কাজ করি আমাদের সেলফ ইমপ্রুভমেন্টের জন্য, আমাদের একাডেমিক ইমপ্রুভমেন্টের জন্য। সুতরাং পলিটিক্যাল অ্যাফিলিয়েশনটা আমাদের নাই, কিন্তু পলিটিক্যাল কনসাসনেস এবং যে কোনো ধরনের ক্রাইসিসে আমরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করি আমাদের স্টুডেন্টদের নিয়ে। সেই ক্ষেত্রে ইলেকশন কেউ করতে চাইলে ইসলামী ছাত্র শিবির থেকে বিদায় নেওয়ার পরে সে ইলেকশন করবে। এবং হোপফুলি বাংলাদেশে এবার সাবেক ছাত্র শিবিরের যারা দায়িত্বশীল ছিল, কেন্দ্রীয় পর্যায়ের লিডার ছিল, তার মধ্যে 280 জন এবার ইসলামী ছাত্র শিবির সাবেক যারা ইমিডিয়েট বিদায় নিয়েছে বা নিকট অতীতে বিদায় নিয়েছে, তাদের মধ্যে এবার ইলেকশন করবেন, সেই সুযোগটা আছে এবং ভাইয়েরা এটা করছেন। একজন কোশ্চেন করছেন, আপনারা কি সর্বজনীন সংস্থা মুসলিমদের জন্য, ধরুন আপনারা যে কোরআন শিক্ষা সেশন করেন কর্মীদের জন্য, সেটা একজন সমর্থক কি করতে পারবে না? কর্মী হওয়া জরুরি কেন? নিজ আগ্রহ থেকে যারা শিখতে চায় তারা কর্মী না হয়েও কি ইসলাম চর্চা করতে পারে না আপনাদের সাথে? এই সুযোগটা করলে সুবিধা হতো। অনেকটা ট্যাগিংয়ের ভয়ে সংগঠনে যুক্ত হয় না, তবে ইসলামকে জানতে শিখতে চাই তাদের জন্য সুযোগ তৈরি করা গেলে ভালো হতো। আমাদের প্রোগ্রামগুলো এগুলো ওয়ার্কারদের জন্য লিমিটেড কিছু প্রোগ্রাম আছে, অ্যাসোসিয়েটদের জন্য নির্ধারিত প্রোগ্রাম আছে। এর বাইরে সকল প্রোগ্রামগুলো উন্মুক্ত। সব্বেদারি প্রোগ্রাম যেটা আমরা নৈশ ইবাদত করি, কিয়ামুল লাইল করি, এগুলো সবাই পার্টিসিপেট করতে পারে। দারসুল কোরআন করি, সবাই পার্টিসিপেট করতে পারে। এবং আমাদের আরও যে সমর্থকদের নিয়ে সাধারণ সভা, স্টাডি সার্কেল, আরও অনেক অনেক প্রোগ্রাম রয়েছে, এগুলোতে সকলেই আসলে পার্টিসিপেট করতে পারে। তো আপনিও পার্টিসিপেট করবেন, এতে কর্মী হওয়া জরুরিয়াত না। আমরা সকলের জন্য এই জাতীয় তারবিয়াত প্রোগ্রামগুলো উন্মুক্ত রাখি। ইসলামী ছাত্র শিবির করলে BCS ক্যাডারে চাকরি পাওয়া যায় কি না বা চাকরি ভেরিফিকেশন বাদ দিয়ে দেওয়া হয় কি না? আওয়ামী লীগের আমলে তো এটা বাদ দিত, আমিও আই এম অলসো সাফারার, কিন্তু এখন আর এই প্রবলেমটা নাই। তবে আওয়ামী লীগের আমলেও যে আমাদের ভাইরা BCS-এ জয়েন করেনি, বিষয়টা এরকমও না। এখনও আমাদের বডিতে আছে 2 জন, একজন জয়েন করবেন 15 তারিখে। আজকে কয় তারিখ? 14, কাল পরশু হয়তো জয়েনিং আছে সেক্রেটারিয়েট বডিতে। আর একজনের হচ্ছে ভাইবা চলছে, ভাইবা দিয়েছে, জয়েন করবে হয়তো। তো কেন্দ্রীয় সেক্রেটারিয়েট বডি থেকে যদি BCS-এ প্রতি বছরই 2 জন 4 জন করে জয়েন করতে পারে, তাহলে আপনাদের তো প্রবলেম হওয়ার কথা না। এরকম তো সারা দেশে হাজার হাজার ভাইয়েরাই ইসলামী ছাত্র শিবির করছে, জয়েন করছে, এতে প্রতিবন্ধকতা হওয়ার কিছু নাই এবং এগুলো অ্যাভেলেবেল করতে পারছে। ইসলামী ছাত্র শিবিরের সাথে নাকি রাজনৈতিক কোনো সম্পর্ক নাই, তাহলে কিছু কিছু জায়গায় ইসলামী ছাত্র শিবির কেন গোপন কার্যক্রম চালায়, অন্য রাজনৈতিক দলে চক্ষুশীল হয়? রাজনৈতিক কোনো সম্পর্ক তো নাই। আমরা স্টুডেন্ট অর্গানাইজেশন, স্টুডেন্টদের নিয়ে কাজ করি। আমাদের বক্তব্য হচ্ছে উই আর নট অনলি সো কল ট্রেডিশনাল স্টুডেন্ট পলিটিক্যাল অর্গানাইজেশন। আমরা শুধুমাত্র তথাকথিত ছাত্র সংগঠন না, আমাদের এইখানে মোরাল স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, একাডেমিক ডেভেলপমেন্টের একটা কম্বিনেশন থাকে। সো আমরা এটাকে বলি দিস ইজ অ্যান ইউনিভার্সাল ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউশনে আসলে আপনার সব কিছুর একটা কম্বিনেশন জানতে পারবেন। এখন বিভিন্ন জায়গায় গভর্নমেন্টের পক্ষ থেকে, ছাত্ররা শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি উঠিয়ে
ছাত্র রাজনীতি নিষিদ্ধ রেখেছে। ছাত্র রাজনীতি স্টুডেন্টের ওপিনিয়নকে আমরা সবসময় রেসপেক্ট করি। ইভেন ঢাকা ইউনিভার্সিটিতে যখন আমাদেরকে বিসি প্রবিসি সহ সবাইকে ডেকেছিল, সব ছাত্র সংগঠন একসাথে হয়ে কথা বলেছিল যে আমাদের হলগুলোতে পলিটিক্স করতে দিতে হবে। আমরা বলেছিলাম, শুধুমাত্র আমরাই বলেছিলাম, একমাত্র ইসলামী ছাত্র শিবিরই সেই সময় বলেছিল যে আমরা স্টুডেন্টের পারসেপশনের বাইরে গিয়ে কোনো কিছু করতে রাজি না। স্টুডেন্টদের মুখোমুখি ইসলামী ছাত্র শিবিরকে দাঁড় করানোর কোনো চক্রান্ত আমরা মেনে নিব না। হলগুলোতে আপনারা ভোট দেন, ইমেইলে স্টুডেন্টদের মতামত জানতে চান, সকলের ইন্ডিভিজুয়াল ইমেইল রয়েছে। হলের প্রভোস্ট এই কাজটা এক রাতের মধ্যে করতে পারবে। যদি স্টুডেন্টরা মত দেয় হলগুলোতে স্টুডেন্ট পলিটিক্স চলবে, তাহলে ইসলামী ছাত্র শিবির একদিনের ব্যবধানে কমিটি দেওয়ার সক্ষমতাও রাখে। কিন্তু স্টুডেন্টরা যদি না চায় স্টুডেন্ট পলিটিক্স হলে চলবে না, যা করবা বাইরে করবা, তাহলে স্টুডেন্টদের পারসেপশনের বাইরে গিয়ে কোনো ধরনের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ইসলামী ছাত্র শিবির করবে না। জোরপূর্বক কাউকে স্টুডেন্ট অর্গানাইজেশন আমরা করাতে চাই না। আমরা চাই আমাদের কর্মের মাধ্যমে স্টুডেন্টদেরকে আমাদের ভ্যালুসগুলো পৌঁছে দেওয়ার জন্য। এবং আমরা 5 আগস্টের পরে বারবার বলেছি আমাদের ক্যাম্পাসগুলো হবে মার্কেট প্লেস অফ ভ্যালুস। এখানে আমাদের ভ্যালুস নিয়ে আমরা যাব, স্টুডেন্টরা এগুলো যাচাই বাছাই করবে, ভালো লাগলে অ্যাকসেপ্ট করবে, ভালো না লাগলে রিজেক্ট করবে। দেয়ার মানে তাদের অপিনিয়নগুলো তারা দিবে এবং তাদের এই রাইটসটা রয়েছে এই বাংলাদেশে। একজন প্রশ্ন করছেন, কে কোন মাযহাব মানলো বা আহলে হাদিস যিনি যে তরিকা আছে এগুলো কি ইসলামী ছাত্র শিবির বাধা দেয়? ইসলামী ছাত্র শিবির সকল স্কুল অফ থট যেগুলো রয়েছে, ইসলামিক স্কুল অফ থট, এগুলো যে যেটা মানতে পারে এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। তবে কেউ যদি বলে আমি লা মাযহাবী, এই ক্ষেত্রে আমরা কিছু আপত্তি করি যে লা মাযহাবী হলে তোমাকে তাকলিদ করার ক্ষমতা থাকতে হবে, ইস্তেহাদ করার ক্ষমতা থাকতে হবে। যদি তোমার ইস্তেহাদি ক্ষমতা না থাকে, তাকলিদি ক্ষমতা না থাকে, তাহলে লা মাযহাবী বলে মহাপণ্ডিতগিরি তোমার করার কোনো প্রয়োজন নাই। ইসলামিক স্কলারলাই শুধুমাত্র বলতে পারে যে আমি কোনো মাযহাব মানি না, দরকার নাই মাযহাব। মাযহাবের প্রতিষ্ঠা হয়েছে তো রাসূলের ওফাতের অনেক পরে, 70-80 বছর পরে গিয়ে এসে। এখন এই সময়গুলোতে সাহাবারা কোন মাযহাব মেনেছে? হানাফি মাযহাব, হাম্বলি, মালিকি, শাফি, এই স্কুল অফ থট তো অনেক পরে আবিষ্কার হয়েছে বা তৈরি হয়েছে। এবং এই স্কুল অফ থট যারা তৈরি করেছেন, ইমাম আবু হানিফা লক্ষ লক্ষ হাদিস তিনি জানতেন, তবে অনেক হাদিস যে তিনি জানতেন না এটাও সঠিক। তবে তার পরবর্তীতে তারা স্কুল অফ থট ধরে যারা কাজ করেছে তারা কিন্তু তার মতবাদ বা যে চিন্তাগুলো তিনি সেখানে লিখে গিয়েছেন সেগুলো আবার রিসাপল করেছে। সুতরাং মাযহাবগুলো হচ্ছে দীর্ঘ চিন্তা গবেষণার একটা ফসল। এখন কোনো ব্যক্তি যদি কোরআন এবং হাদিস, রাসূল তো বলেছেন তারাকতু ফিকুম আমরাইনি লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতার রাসূল। তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। বিদায় হজের ভাষণে লাস্ট আল্লাহ রাসূলের স্পিচ ছিল যে আমরা তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবা না। তার মধ্যে বলা হয়েছে কিতাবাল্লাহ, সুন্নাতার রাসূল, কোরআন এবং হাদিস, এই দুইটা তোমরা আঁকড়ে ধরো। এখানে কিন্তু বলা হয়নি যতক্ষণ পর্যন্ত শাফিঈ মাযহাব, হানাফি মাযহাব, মালিকি মাযহাব এগুলো ধরে রাখতে পারবা ততক্ষণ পথভ্রষ্ট হবা না। এটা সত্য কথা। কিন্তু সাহাবা আজমাইন যারা ছিল তারা কোরআনের গভীর জ্ঞান রাখতেন, হাদিস সম্বন্ধে তাদের নলেজ আছে। আমাদের জীবনে হাদিস যা পড়ি, অনেকে এমন আছে যে বুখারী শরীফে যে হাদিস 3-4 হাজার হাদিস আছে তাকরার বাদ দিয়ে, এই 4 হাজার হাদিসও জীবনের শেষ প্রান্তে এসে বেলাভূমিতে এসে একবারও পড়ার সুযোগ হয় না। এরকমও তো আছে। অথচ হাদিস তো লক্ষ লক্ষ হাদিস। সিয়াসিত্তার মধ্যে যে হাদিস আছে, এর বাইরেও অন্য অন্য যে গ্রন্থ আছে, মুসনাদ গ্রন্থ, মুসনাদে আহমদ ইবনে হাম্বল, মুসনাদে আবু বকর ইবনে শাইবা থেকে শুরু করে বিশাল বিশাল হাদিসের গ্রন্থগুলো রয়েছে, এগুলো তো আমরা পড়ি না। সহি হাদিসের গ্রন্থই শেষ করতে পারি না। এরপরে যেগুলো আছে কিছুটা দঈফ হাদিস রয়েছে, হাসান হাদিস রয়েছে, বা অন্য অন্য হাদিস, আরও তো অনেক হাদিসের পার্টিকেল রয়েছে, সেগুলো যদি আমরা না পড়তে পারি, আর আমি বলি আমি কোরআন মানি, আমি আহলুল কোরআন, আমি হাদিস মানি না, আমি হচ্ছে কোরআন হাদিসে যা পাই তাই পড়ি, এর বাইরে আর কিছু মানি না, এগুলো ইসলামিক স্কলাররা বা পণ্ডিতরা বলতে পারে। যদি আমরা এই তাকলিদি ক্ষমতার অধিকারী হই, ইজতেহাদি ক্ষমতা আমার থাকে, তাহলে মাযহাব মানার দরকার নেই। ইসলামী ছাত্র শিবিরে যদি কেউ আহলে হাদিস আসে আমরা অ্যাপ্রিসিয়েট করি, হাম্বলি মাযহাব মেনে আসলে অ্যাপ্রিসিয়েট করি, আমাদের এখানে কোনো বাধা নাই। আমরা হচ্ছে স্টুডেন্ট অর্গানাইজেশন, যে কোনো থট নিয়েই এখানে এসে কন্টিনিউ করতে পারে, এতে আমাদের কোনো আপত্তি নেই। ইসলামে তো গণতন্ত্র হালাল না, তাহলে গণতন্ত্রের মধ্যে থেকে ইসলামী দল করা কতটুকু হালাল? গণতন্ত্র যে হালাল না, এটা হারাম, এটার জন্য কোরআনের তো আয়াত থাকতে হবে। হারাম তো আপনি আমি নিজের মতো করে সাব্যস্ত করতে পারবো না। আবার কোরআন হাদিসের মধ্যে নাই, ইজমা এবং কিয়াসের দ্বারস্থ আপনার তো হতে হবে, ইজমাউস সাহাবা অথবা কিয়াসুল উম্মাহ। এখন উম্মায়ের কিয়াসও নাই, ইজমাউস সাহাবাও নাই, আপনি এটাকে বাদ দিলেন কিভাবে? ডেমোক্রেটির যে ওয়েস্টার্ন ডেমোক্রেটিক সিস্টেম,
ওয়েস্টার্ন পশ্চিমা ডেমোক্রেসির কথা বলছি। ডেমোক্রেসি তো ফাংশনাল না, পশ্চিমা ডেমোক্রেসি নিজেদের মতো করে করে। গাজায় তাদের ডেমোক্রেসি এক ধরনের, পাকিস্তানের জন্য এক ধরনের, বসনিয়া চেসনিয়ার জন্য এক ধরনের ডেমোক্রেসি তারা মানে, আফগানিস্তানের জন্য এক ধরনের ডেমোক্রেসি, নিজের দেশের জন্য এক ধরনের ডেমোক্রেসি, বাংলাদেশের জন্য এক ধরনের ডেমোক্রেসি। ডেমোক্রেসি ইজ নট আইডিওলজি, ইটস নট আইডিওলজি, ইট দ্য প্রসেস। আমরা শুধুমাত্র এটাকে প্রসেস মনে করি। এর ভিতরে আকীদাগত একটা বিষয় সংযোগ করা হয়েছে যেটাকে আমরা ডিনাই করি, রিজেক্ট করে দিই, এবং এটা প্রকাশ্যেই আমরা বলে থাকি। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। ওয়েস্টার্ন ডেমোক্রেটিক ফিলসফি, এটা যেটা বলা হয়েছিল অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, ইটস অ্যাবসলিউটলি রাইট। জনগণের দ্বারা জনগণের শাসিত, জনগণের সরকার হবে। ইসলামও তাই বলে, কল্যাণ রাষ্ট্রের কনসেপ্টটাও হচ্ছে একই রকম। তাহলে এই ডেমোক্রেটির ফিলসফিটা কোথা থেকে আসছে? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে সারা পৃথিবীব্যাপী এক্সপ্যান্ড হয়েছে, কোল্ড ওয়ারের পরে। এটা কখন লার্জ হয়েছে? যখন 1945 সালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে গেল, পৃথিবী ইউনিপোলারাইজেশন হলো। ইউনিপোলারাইজেশনের মধ্য দিয়ে ব্রিটেন উডস সম্মেলন ডেকে সেখানে IMF তৈরি করলো, IDA তৈরি করলো, ওয়ার্ল্ড ব্যাংক তৈরি করলো। সেখানে এই যে ওয়াশিংটন ডিসিতে একটা বড় পাওয়ারকে কুক্ষিগত করে সারা পৃথিবীকে তারা তাদের অধীনস্থ করার জন্য চেষ্টা করলো, ডলার ছাপলো এবং ডলারের অধীনে ইকোনমিকে কুক্ষিগত করে ফেললো। ওয়ার্ল্ড ব্যাংকে তখন সোনার এগেইনস্টে ডলার ছাপার সিস্টেম বন্ধ করে দিল। সেখানে তারা কিছু ডিজিট আর কিছু মানিটারি পলিসি তারা গ্রহণ করলো। এই মানিটারি পলিসির আন্ডারে সারা পৃথিবীর ইকোনমিককে তারা নিজেদের অধীনে নিয়ে আসলো। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আমেরিকার একটা কন্ডিশন ছিল, পৃথিবীতে যত কলোনি আছে কলোনিগুলোকে ডিসেন্ট্রালাইজ করে দিতে হবে। কিন্তু আনফর্চুনেটলি এর মধ্যে ছিল শুভঙ্করের ফাঁকি। কলোনিকে ডিসেন্ট্রালাইজ করে দেওয়া মানেই হচ্ছে আমার দেশের, অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, মালদ্বীপ বা এই সব দেশগুলো, অথবা ইউরোপের যে দেশগুলো ডিসেন্ট্রালাইজ হয়ে যাবে, অথবা আফ্রিকার যে দেশগুলো মরক্কো, সেনেগাল, মৌরিতানিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া বা এই দেশগুলো যখন ডিসেন্ট্রালাইজ হয়ে যাবে, দেন ইটস মানি, লর্ড অফ মানি। তো মানি আসবে কোথা থেকে? ইউরোপ তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পঙ্গু হয়ে আস। তখন আমেরিকা বলছে যে নো প্রবলেম, we have World Bank, we have IMF, we can suggest you how can you utilize your money, how can you make a powerful community in your territory. এখন সে এই সুন্দর স্লোগান দিয়ে ডলার ছাপলো আর তাদেরকে ডলার সাপোর্ট দেওয়া শুরু করলো। পৃথিবীতে তখন ইউনিপোলারাইজেশন হয়ে গেল। এখন তারা ঘোষণা দিয়ে দিল যে পৃথিবীতে রাজত্ব করতে হবে, তাহলে আমার রাজত্বের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে অস্ত্র ছাপাই, অস্ত্র তৈরি করতে হবে, সারা পৃথিবীতে অস্ত্র বিক্রি করতে হবে। গ্যাঞ্জাম না বাদাইলে তো আর অস্ত্র বিক্রি করা যায় না। তখন কাব বিন আশরাফের উত্তরসূরি হিসেবে কার্যক্রম শুরু করে দিল তারা। বাদাও যুদ্ধ তখন 20 শতাব্দীতে মেসাকার করেছে সারা পৃথিবীতে। ইসলামের ইতিহাসে দেখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 82টা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এই 82টা যুদ্ধের কিছু বলা হয় গাজওয়া, কিছু বলা হয় সারিয়া। গাজওয়াগুলো হচ্ছে রাসূল সরাসরি যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সারিয়া হচ্ছে যে যুদ্ধে রাসূল অংশগ্রহণ করেন নাই কিন্তু অভিযান প্রেরণ করেছেন। টু সাম এক্সটেন্ট 82টা যুদ্ধে আল্লাহ রাসূল অংশগ্রহণ করেছিলেন এবং কাফের এবং মুসলমান মিলে প্লাস মাইনাস করে সেখানে 1171 জন মানুষ মারা গিয়েছিল এবং শহীদ হয়েছিল। শহীদের সংখ্যা মুসলমানদের, কাফেররা মারা গিয়েছিল। এই দুইটা যোগ করে সর্বসা করলে ইতিহাসবিদরা 1300 পর্যন্ত পায়। অথচ 20 শতাব্দীতে যারা সভ্যতার কথা বলে, এই সিভিলাইজেশনের কথা বলে, 20 শতাব্দীতে অন্তত 14টা বড় বড় হলোকাস্ট ম্যাসাকার সংগঠিত করেছিল, যেখানে মানে ইথনিক ক্লিনজিং করেছিল, তারা গণহত্যা করেছিল সেইখানে। এই গণহত্যার উদাহরণ আপনারা জান, কম্বোডিয়ায় খেমার রোজের নেতৃত্বে কি হয়েছিল, রুয়ান্ডায় পলপটের নেতৃত্বে 30 লক্ষ মানুষকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারা হয়েছিল। মানুষ মারছে গুলি করে না, যে গুলি খরচ হয়ে গেলে শেষ হয়ে যাবে অস্ত্র, এ কারণে বেয়নেট দিয়ে খোঁচায় মারো, তাতে কোনো সমস্যা নাই। এটা হচ্ছে পলপটের নেতৃত্বে রুয়ান্ডায় গণহত্যার ঘটনা। ইন্দোনেশিয়ার বার্লিতে গণহত্যা ঘটনা হয়েছিল, হলোকাস্ট হয়েছিল, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, কোল্ড ওয়ার। এর মধ্য দিয়ে সারা পৃথিবীতে হত্যা যজ্ঞ করে কোটি কোটি বনি আদমকে পৃথিবী থেকে তারা বিদায় করেছিল। এরপরে ম্যানমেড ডিজাস্টার তো আসেই। আবার 21 শতাব্দী, যেটাকে সভ্যতার যুগ বলা হয়, এই সভ্যতার যুগেও শুরু থেকে এই পর্যন্ত এত এত হত্যাযজ্ঞ তারা সংগঠিত করেছে। গাজায় আপনারা প্যালেস্টাইনের চোখের সামনে দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা স্টেপে 12 লক্ষ মানুষ বসবাস করে, প্রায় 1 লক্ষের কাছাকাছি মানুষকে তারা হত্যা করে ফেলছে। পৃথিবী নীরব। দিস ইজ দেয়ার মডার্নাইজেশন, সিভিলাইজেশন। এই সিভিলাইজেশনকে আমরা ঘৃণা করি, ঘৃণা বরে প্রত্যাখ্যান করি। তাদের চরিত্র হচ্ছে ডেমোক্রেসি, সেইখানেই তারা দিবে যেই ডেমোক্রেসিটা তাদের জন্য ফলপ্রসূ হয়। তারা পাকিস্তানের জন্য ডেমোক্রেসি ফাংশন করতে দিবে না, কারণ পাকিস্তানে ডেমোক্রেসি হলে নিউক্লিয়ার ওয়েপন্স রয়েছে, পৃথিবীর মধ্যে সে অনেক পাওয়ারফুল হয়ে যাবে। এ কারণে ডেমোক্রেসি তাদের কাছে হচ্ছে সিলেক্টিভ। এই জন্য আমরা ডেমোক্রেসিকে ওয়েস্টার্ন ডেমোক্রেসি বলছি। ওয়েস্টার্ন ডেমোক্রেসি লুফলস আছে।
তারা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে একটা ফিলসফিক্যাল স্ট্যান্ড নিয়ে আসছে যে ডেমোক্রেসি যে মানবে না ওয়ার এগেইনস্ট টেরর, তারা হচ্ছে টেরর, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। তাহলে পৃথিবীতে ডেমোক্রেসি না, এবার মারো। আর একটা বিষয় ইন্টেনশনালি তাদের মিডিয়া কুয়ের মাধ্যমে, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বলা হয়েছে যে ডেমোক্রেসি আলেমদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুলসের পলিসি নাও, আলেমদের মধ্যে বিবাদ তৈরি করে দিতে হবে মুসলিম দেশগুলোতে, তাহলেই কেবল নেতৃত্ব পাওয়া যাবে। তাহলে বিবাদ কিভাবে? আমরা একদিকে বলছি ডেমোক্রেসি মানতেই হবে, না মানলে তুমি সন্ত্রাসী, তোমাকে বোমা মারবো। আর একদিকে বলছি ডেমোক্রেসিতে বলা হয় জনগণ সকল ক্ষমতার উৎস বা মালিক। এই জিনিসটা আলেমরা তোমরা বলবা যে ডেমোক্রেসিতে এইগুলো আছে শিরক, সুতরাং ডেমোক্রেসি হারাম। এই দুইটা মিলায় এরপরে মারবা মুসলমানদেরকে। 56টা মুসলিম দেশ খণ্ড বিখণ্ড করে ফেলতেছে জাতিগত দ্বন্দ্ব, বিবাদ, বিসম্বাদ দিয়ে। এগুলো নিয়েই মুসলমান পড়ে আছে। কবি নজরুল খুব আক্ষেপ করে বলেছিল যে বিশ্ব যখন এগিয়ে চলছে আমরা তখন পিছে, নারী তালাকের ফতোয়া খুঁজছি কোরআন হাদিস তো সে। নারী তালাক কোথায় হয়, কয় তালাকে এবার ঘর সংসার ভাঙবে, কোনটা আবার জোড়া দেয়া যায়, এইগুলার ফতোয়া খুঁজতে খুঁজতে আলেম ওলামাদের জীবন শেষ। অথচ আব্বাসীয় খেলাফতের সময়, খলিফা মামুনের সময়, খলিফা মুনতাসিরের সময়, খলিফা মনসুরের সময় পৃথিবীর জ্ঞান, বিজ্ঞান, দর্শন, কলা, ইতিহাস, সাহিত্য, চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে সর্বক্ষেত্রে মুসলিমরা লিড দিয়েছে। 8ম শতকের ইতিহাস আপনারা পড়ে দেখেন, সেখানে দারুল হিকমা মুসলমানরা তৈরি করেছিল। দারুল হিকমা কি বর্তমানের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টের চাইতো ফ্লারিশ একটা কনসেপ্ট ছিল, এবং এই কনসেপ্টটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল হালাকু খান, চেঙ্গিস খান যখন বাগদাদ দখল করেছিল। তারা এই দারুল হিকমাকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল। কর্ডোবা নগরী ক্রুসেডাররা ধ্বংস করে দিয়েছিল, মুসলমানদের অস্তিত্ব ধ্বংস করতে চেয়েছিল। অথচ দারুল হিকমায় যদি কেউ জ্ঞান বিজ্ঞানের চর্চা করতে যেত তাহলে তাকে এত বেশি সম্মানিত করা হতো, বর্তমান সময়ের পৃথিবীর কোথাও এত স্কলারশিপ দেওয়া হয় না। তাকে স্থাবর সম্পত্তি তো দেয়াই হতো, স্ত্রী পরিবার পরিজন নিয়ে শান্তিতে আলিশান জীবনযাপন যাতে করতে পারে এই পরিমাণে অর্থ আব্বাসীয় খেলাফতের অধীনে তাদেরকে দেওয়া হতো। জ্ঞান বিজ্ঞানের চর্চায় তারা এতটাই আগুয়ান ছিল বিধায় তো পৃথিবীর নেতৃত্ব তারা দিয়েছে। কিন্তু মুসলমান যাতে এইদিকে না যেতে পারে, তখন মুসলমানদের মধ্যে সেগ্রিগেট করো, ইসলামের মধ্যে এডুকেশন সিস্টেমটাকে আলাদা করে ফেলো, ইসলামকে ডিমোরালাইজ করে ফেলো, ইসলামকে বলো দিস ইজ ব্যাকডেটেড এডুকেশনাল সিস্টেম। এগুলো বলে বলে ইসলাম দাড়ি টুপির ব্যাপারে একটা ট্রমাটাইজ সিচুয়েশন তৈরি করে রাখো। দিস ইজ দ্য পার্ট অফ কনস্পাইরেসি। এই কনস্পাইরেসিটা দীর্ঘদিন ধরে চলে আসছে। এর এগেইনস্টে যদি আমরা এখন দাঁড়াতে না পারি, বোধ শক্তি যদি না হয়, আর নিজেরা যদি কোনো কিছু নিয়ে এরকম মারামারি করতে থাকি, পরিবর্তন হবে না। ডেমোক্রেসি কোনো মতবাদ না, মাথায় রাখবেন। এটা মতবাদ হলে তার একটা শেপ থাকবে। জায়নিজম যে দেশে রয়েছে ইসরায়েলে, তারা পৃথিবীতে তাদেরও নির্বাচন হয়, কিন্তু তারা জায়নিজম প্রতিষ্ঠা করতে চায়, ডেমোক্রেসি না। পার্শ্ববর্তী রামরাজ্য যারা প্রতিষ্ঠা করতে চায় ভারতে, তারা ডেমোক্রেসি না রামরাজ্য প্রতিষ্ঠা করতে চায়। এখানে আছে বিধানসভা, লোকসভা, এরপরে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট ফরমেশন আছে কোথাও কোথাও। আমেরিকার ডেমোক্রেটিক সিস্টেম আর এক রকম। পৃথিবীতে তো এক এক ধরনের সিস্টেম রয়েছে। আপনি ইরানে যান, সেখানে ইসলামিক রিভলিউশন হওয়ার পরে 1979-এর পর থেকে সেখানে একটা সিস্টেম রয়েছে, সেখানে হচ্ছে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট সিস্টেমগুলো ফাংশনাল করে, এটাও এক ধরনের ডেমোক্রেসি। সুতরাং ডেমোক্রেসি হচ্ছে কিভাবে নেতৃত্বের পালাবদল হবে তার একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়া এক এক সময় এক এক ধরনের হতে পারে। যেহেতু ইসলামে নির্বাচনের কোনো সুনির্দিষ্ট পন্থা বা প্রক্রিয়া নাই, এ কারণে শিরকিয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এরকম যে কোনো প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের বিধান রয়েছে। এ ব্যাপারে আরও বিস্তারিত আপনাদের নিয়ে একটা সেমিনার করতে পারলে ভালো হতো, কারণ এগুলো রাষ্ট্রীয় কাঠামো কিভাবে পরিচালিত হয়, ইসলামিক রাষ্ট্রের সিস্টেমগুলো কি, সেই জিনিসগুলো আমাদেরকে একটু জানলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। পৃথিবীতে এ নিয়ে ইসলামিক স্কলাররা অলরেডি হাজার হাজার বই, লক্ষ লক্ষ বই লিখে ফেলছে। এগুলো নিয়ে ডিবেট থাকার কথা না, কিন্তু ইন্টেনশনালি এই কথাগুলো কারা বলে? এক্সট্রিমিস্ট কিছু গ্রুপ আছে যারা নিজেদের পরিচয় দেয় না, আমরা আল কায়দা, আমরা আনসার আল ইসলাম, আমরা আইএস, এই পরিচয় তারা দেয় না, শুধুমাত্র সংশয় সৃষ্টি করতে চায়। সংশয় সৃষ্টিটা হচ্ছে ডেমোক্রেসি খারাপ, এই খারাপ, সেই খারাপ, হোয়াটস দ্য সলিউশন, হোয়াটস দ্য আলটিমেট সলিউশন। তখন তারা বলে না, তাদের কাছে সলিউশন হচ্ছে অস্ত্র নাও, যুদ্ধ করো, বিজয় অর্জন হবে। তো পৃথিবীতে সব অস্ত্র নিয়ে তো বিজয় হয় না। বাংলাদেশের এই যে গভর্নমেন্ট ফরমেশন হইল, এক গভর্নমেন্ট বিশাল প্রতাপশালী একটা মাফিয়া বিদায় নিল, সেটা কি অস্ত্রের এগেইনস্টে অস্ত্র দিয়ে? নো, পিপলের পারসেপশনের মাধ্যমে। নেপালে পরিবর্তন হয়েছে, শ্রীলঙ্কায় পরিবর্তন হয়েছে, এগুলো তো রিসেন্ট নিকট অতীতের ইতিহাস।
এরপরে যখন ইসলামিক রিভলিউশন হলো, শিয়া সুন্নির মতবাদের কথা আমি বলছি না, ইরানে তখন হয়েছিল, মানুষ নেমে গিয়েছিল, অস্ত্রের এগেইনস্টে দাঁড়িয়ে গিয়েছিল, ক্ষমতা পারসেপশন পরিবর্তন হয়েছে। সুতরাং যারা বলে অস্ত্রই একমাত্র সমাধান, তারা রাসূলের জীবনী এবং সিস্টেমগুলো আসলে ঠিকঠাক মতো ফলো করতে পারছে না। এটা আমাদের মানহাজ হচ্ছে এমন যে আমরা মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিব, ওয়েদার দে রিসিভ ওয়ার দে রিজেক্ট। এটা হচ্ছে তারা রিসিভ করতে পারে, রিজেক্ট করতে পারে। অধিকাংশ মানুষ রিজেক্ট করলে আমরা নাই, অধিকাংশ মানুষ আমাদের আইডিওলজি অ্যাকসেপ্ট করলে অবশ্যই সেই জীবন বিধান সে মেনে চলবে। আপনি দেখেন মক্কায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম কায়েম করতে পারেন নাই কেন? মক্কায় তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, ওসমান ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল না? এরা তো পরিবর্তিত খলিফা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তো সারা পৃথিবীর অর্ধজাহান মুসলমানদের অধীনস্থ হয়েছে, এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তো বিশাল একটা খেলাফত মুসলমানরা শাসন করেছে। তাহলে এত প্রভাবশালী একজন ম্যানেজমেন্টের ক্যাপাসিটি সম্পন্ন শাসক কেন মক্কায় এক্সিস্ট থাকা সত্ত্বেও মক্কা থেকে আল্লাহ রাসূলকে পালিয়ে যেতে হলো? কেন সেখানে রিভোল্ট করলেন না? কেন সেখানে অস্ত্র ধরলেন না? এর মূল পারপাসটা, ফাংশনটা হচ্ছে সেখানে পিপলের পারসেপশনটা ইসলামের পক্ষে ছিল না, যার ফলে সাহাবাদেরকে হত্যা করা হয়েছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দাস, তার সন্তান, তার স্বামী ইসলাম ধর্ম গ্রহণ করেছে, দাস শ্রেণী, তাদের কোনো মূল্য ছিল না সোসাইটিতে। তারা শুধুমাত্র বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে তাদেরকে বেঁধে রাখা হয়েছে, নির্যাতন করা হচ্ছে। রাসূল নির্যাতনের খবর শুনে তাদেরকে দেখতে গেল একদিন, দেখে দূর থেকে আল্লাহ রাসূল তাকিয়ে আছে আর দাড়ি মোবারক ভিজে যাচ্ছে, টপ টপ করে চোখের পানি পড়ছে। আল্লাহ রাসূল আর কোনো কথা বলতে পারছে না। একটা পর্যায়ে বিদায় নেওয়ার সময় আল্লাহ রাসূল বলছে, ইসবির ইয়া আহলে সুমাইয়া ইন্নাল্লাহা মাআনা, হে সুমাইয়ার পরিবার ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমাদের সাথে আছেন। রাসূল চলে আসছেন। এরপরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল যে তোর এইখানে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে রাখি আর তোকে মুক্তি দিই, তুই কেমন লাগবে? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীরের সকল শক্তি একত্রিত করে মুখ থেকে থুতুগুলো জড়ো করে ওই নরপিচাসের মুখে নিক্ষেপ করলো। সাথে সাথে বর্ষার আঘাতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করা হলো, ইসলামের প্রথম শহীদ। তার এগেইনস্টে কোনো মিছিল মিটিং তো আল্লাহ রাসূল করেন নাই, কারণ তার সক্ষমতা তখন ছিল না, এবং পাবলিকের পারসেপশনও মক্কায় সেভাবে তৈরি হয়নি। সুতরাং কাফেরদের বিরুদ্ধে জিহাদের ডাক, অস্ত্র নিয়ে নেমে পড়া, এগুলোর কোনো অনুমোদনই ছিল না। রাসূলের সিস্টেমটা ছিল হচ্ছে ক্রোনোলজিক্যালি প্রপোর্শনেট রেটে আল্লাহ রাসূল এগিয়েছেন। মদিনায় গিয়ে 6ষ্ঠ হিজরির পরে এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারমিশন পেয়েছেন যুদ্ধ করার জন্য। যখন মদিনা রাষ্ট্র তৈরি হয়েছে, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করবে, রাষ্ট্রের এগেইনস্টে গিয়ে পলিসি মেকিং করবে, কিন্তু আমি কার বিরুদ্ধে যুদ্ধ করব? যারা এই ডেমোক্রেসির কথা বলে তারা কোনো সলিউশন দেয় না। আলটিমেট তাদের কথাটা হচ্ছে অস্ত্র নিয়ে নামতে হবে। আমরা এই মানহাজে বিশ্বাস করি না। আমরা মনে করি দাওয়াতের মাধ্যমেই মানুষের কাছে গিয়ে ইসলামের কথাগুলো বলতে হবে, এবং তারা অ্যাকসেপ্ট করলে একটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। একজন প্রশ্ন করছেন, অন্যান্য ছাত্র সংগঠনের সাথে ছাত্র শিবিরের সম্পর্ক কেমন? খুবই ভালো সম্পর্ক। সবাইকে আমরা দাওয়াত দেই সব প্রোগ্রামে। অনেকে আসে, অনেকে আসতে পারেন না পলিটিক্যাল কারণে, সবাইকে দাওয়াত দেওয়া হয়। ছাত্র শিবির সবাই তাদের হেদায়েত নিয়ে এত চিন্তিত কেন? সবাই তাদের হেদায়েত নিয়ে চিন্তিত কেন? এমন কি হতে পারে না যে শিবির হেদায়েতের পথে নেই? আপনার কি মনে কখনো প্রশ্ন এসেছে? আল্লাহ না, এটা তো আমি তো কেউ বলতে পারি না যে আমি জান্নাতে যাব। ইভেন ইসলামী ছাত্র শিবিরের সাথী সদস্য যে হয় তাদেরকেও এই গ্যারান্টি দেওয়া হয় না। আমরা বলি, কোরআন শরীফের ওই আয়াতটা পড়াই, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি জীবন এবং মৃত্যু আর এর সন্ধিক্ষণের এই সময়টি সৃষ্টি করেছেন। এটা এ কারণেই করেছেন, আইয়ুকুম আহসানু আমালা, যেন তিনি জেনে নিতে পারেন তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে উত্তম। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে তড়িঘড়ি করে ঢুকে পড়লেন। ঢুকে তার কন্যাকে খুঁজছেন, ইয়া ফাতিমা, ইয়া ফাতিমা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব হয়ে গেল, কি হয়েছে বাবা, কি হয়েছে? আল্লাহ রাসূল তাকে বসাইলো, বসো বসো। এরপরে আল্লাহ রাসূল বলছেন, ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ ইনকিজি নাফসাকি মিনান নার ফা ইন্নী লা আমলিকু লাকা যাররা ওয়ালা নাফা, ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ। বলছে, মুহাম্মাদের কন্যা ফাতিমা, তুমি শোনো, নিজের আমলকে ঠিক করার চেষ্টা করো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হিসেবে কিয়ামতের ময়দানে তোমার যে আমি মাপ পাওয়াই দিব, তোমাকে নিয়ে আমি জান্নাতে চলে যাব, এরকম কোনো চিন্তা করার দরকার নাই। আমি তোমার বিন্দুমাত্র কোনো ক্ষতিও করতে পারবো না, কোনো উপকারও করতে পারবো না। এই কথা বলছেন কে? স্বয়ং আল্লাহর রাসূল বলছেন এই কথা। কাকে বলছেন? তার কলিজার টুকরা সন্তান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আর আমি কোন সলিমুদ্দি কসিমুদ্দি যে ছাত্র শিবিরই একমাত্র নির্ভেজাল সংগঠন, জান্নাতি সংগঠন, জান্নাতে যাবে, এটা তো বলার কোনো সুযোগই নাই। তবে উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে একটা ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করি। এবং আপনাদেরকে যতটুকু আমরা বলি, আমাদের বৈঠকে আমরা আরও কঠিন কঠিন কথা বলি। সদস্যদেরকে বলি, যদি ঠিকঠাক মতো চলতে না পারেন, এই সদস্য হওয়ার কারণেই কিন্তু জাহান্নামের প্রথম কাতারে আপনারাই থাকবেন।
কারণ জানেন কিন্তু মানেন না। আর যে জানে আর মানে না তার শাস্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে ভয়ঙ্কর হবে। সুতরাং তোমরা জানো এবং মানার চেষ্টা করো। এই ব্যাপারে আমরা বারংবার মানুষদেরকে বলার চেষ্টা করি, আমার জনশক্তিদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি। একজন প্রশ্ন করছেন, মেডিকেল লাইফ এ এত আপস অ্যান্ড ডাউনস, ডিপ্রেশন এসব থেকে নিজেকে কিভাবে দূরে রাখবো? কেতাবের কাছে আসেন, কেতাবের কাছে আসেন, যে কেতাব আপনাকে আত্মিক প্রশান্তি দান করবেন ইনশাআল্লাহ। আর কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র আমল করেন। আপনারা একটা শের পড়ছেন না, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাকফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, কিসাসুল্লাহ তুকশাফু ইল্লা বিকিতাবিকা হিনা তারাল্লাহ, মা আহারাকা ফি হাযা আন ইয়াকবুরা কদরুকা ইনদাল্লাহ। তোমার কাছে কি এমন কোনো আমল আছে যেই আমলটা পৃথিবীর কেউ জানে না, আল্লাহ আর তোমার মধ্যেই সীমাবদ্ধ? এমন কোনো দান সৎকা কি তুমি কখনো করেছো যেই দান সৎকার ব্যাপারে পৃথিবীর কেউ জানে না, শুধু তুমি আর তোমার রবই জানো? যদি এরকমটা হয়ে থাকে, এমন কোনো গোপন আমল যদি তুমি করে থাকো, তাহলে এই আমলটা তুমি সংরক্ষণ করে রাখো। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তোমাকে সম্মানিত করবেন। ইয়াকবুরা কদরুকা ইনদাল্লাহ, আল্লাহর কাছে তোমার কদর অনেক বেশি বেড়ে যাবে। গোপনে গোপনে ভালো কাজ করার জন্য চেষ্টা করেন, মানুষের জন্য সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করেন, এবং মানুষের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেবার বিনিময়ে নেতৃত্ব। যদি তুমি সার্ভিস দিতে পারো কোনো কিছু চাওয়ার বিনিময় ছাড়া, তাহলে তুমি পাবে। এবং কোরআনে বলা হয়েছে ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়ালি রব্বিকা ফাসবির, তুমি কোনো কিছু বেশি পাওয়ার আশায় কোনো কিছু করবা না, আর তোমার রবের জন্য তুমি সবসময় ধৈর্য ধারণ করো। যদি এটা করো তাহলে আত্মিক প্রশান্তি পাবা। আর এটা মনে রাখো, সূরা মুজাম্মিল শেষ আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খায়রু ওয়া আযমু আজরা। তোমরা যত ভালো কাজ করো, তোমরা মনে করো এগুলা খুচরা খাসরি কাজ করে ফেলছি, এগুলা মনে হয় আমাদেরকে কোনো ভ্যালু অ্যাড করছে না। আল্লাহ বলছেন যে না, এগুলো আমি সব সংরক্ষণ করে রেখে দিই, এবং কিয়ামতের ময়দানে এর ডাবল ডাবল প্রতিদান তোমাদেরকে দেয়া হবে। এ কারণে যদি ডিপ্রেশন থেকে বাঁচতে চান, সেলফ সেন্ট্রিজম বাদ দেন, নিজে মানুষের জন্য কিছু করেন, দুনিয়াতে কখনো সার্ভাইভ করতে পারবেন না। এই পৃথিবী আপনাকে কখনোই গ্রহণ করে রাখবে না। একজন মৃত মানুষ আর একজন জীবিত মানুষের মধ্যে তফাৎ হচ্ছে ওর সময় শেষ, আপনার সময় এটা আসতে হাতে আসে। এবং আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, আল্লাহ যে খলাক, তিনি আপনাকে সৃষ্টি করেছেন। এরপরে হচ্ছে আপনার কদর, ভাগ্যটাও আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেছেন। খলাকাহু ফাকদ্দারাহু তাকদীরা, এক ন্যানো সেকেন্ড আল্লাহ দেরি করেন নাই, সাথে সাথে কতদিন বাঁচবেন, কতদিন কখন মারা যাবেন, কোথায় মারা যাবেন, সব কিছু ইন ডিটেইলস আপনার রিটেন করে দেওয়া হয়েছে। সুতরাং দুনিয়ার জীবন হচ্ছে খুবই ক্ষণস্থায়ী। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলছেন দুনিয়ার জিন্দেগি হচ্ছে খুবই সামান্য। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতের জিন্দেগি হচ্ছে সর্বোত্তম এবং চিরস্থায়ী। কিন্তু মানুষ তো এই দুনিয়া পাওয়ার জন্য বেশি বেশি লাফালাফি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরাই বরং দুনিয়া পাওয়ার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করো। আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য যদি একটা মশার ডানার পরিমাণ হতো, তাহলে পৃথিবী থেকে কোনো নাফরমানকে আল্লাহ রাব্বুল আলামিন 1 ইঞ্চি পানিও পান করতে দিতেন না। কিন্তু আমাদের কাছে দুনিয়ার মর্যাদাটা কি? কারণ আমরা পৃথিবীতে আসছি আর মনে করি ইট, ড্রিঙ্ক অ্যান্ড রিম্যারি। এই দুনিয়াতে আসছি শুধুমাত্র খাই দাই ফুর্তি করার জন্য। পৃথিবীতে কয়দিন বাঁচবো এটা তো আমরা জানি না। এই জন্য পৃথিবী আমাদেরকে আসলে কি দিল না দিল, ইচ্ছা মতো খাও দাও ফুর্তি করো, এই চিন্তা নিয়ে আমরা বসবাস করি। কিন্তু আস্তিক মানুষ যারা, তারা আখিরাতের কথায় বিশ্বাস করে। প্রিয় বন্ধুরা, আপনারা বিশ্বাস করেন, কোরআন শরীফ যখন আপনি পড়বেন, দিস ইজ দ্য গাইডেন্স বুক, এবং এই গাইডেন্স বুকটা আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই যে এটা শিবিরের জন্য নাজিল করা হয়েছে, এটা মানুষের জন্য নাজিল করা হয়েছে, এরকম বলা হয়নি। আল্লাহ বলছেন হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা হচ্ছে হুদাল্লিন নাস, মানুষের জন্য, এটা হেদায়েতের গ্রন্থ মানুষের জন্য। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হোয়াট এভার ইউ হ্যাভ, সাদা কালো লম্বা খাটো সব কিছু মানুষের জন্য এই কোরআনকে নাজিল করা হয়েছে। এবং বলা হয়েছে এটা হচ্ছে বাইয়িনাতুম মিনাল হুদা, এখানে তোমার রাস্তা বর্ণনা করা হয়েছে। হুদা মানে হচ্ছে রাস্তা, কোন রাস্তায় তুমি চলবা এটা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। সুতরাং তুমি যদি এই গাইডেন্সটা না পড়ে তুমি যেতে চাও ঢাকা থেকে রাজশাহী, আর গাইডেন্স না পড়ে ফলো না করে তুমি উঠে গেলা মানে চাঁদপুরের একটা গাড়িতে, এরপরে তুমি ওজিফা তেলাওয়াত করতে থাকলা, আল্লাহ আমার রাজশাহী পৌঁছায় দাও, রাজশাহী পৌঁছায় দাও, আল্লাহ দায় থাকে নাই তোমার এরকম হেয়ালিপনার কারণে তোমাকে ওইখান থেকে ফেরেশতা নাজিল করে রাজশাহী পাঠিয়ে দিবে।
সাহাবা আজমাইনদের মধ্যে রাসূলকে প্রশ্ন করছে যে আল্লাহ রাসূল, আমরা কি একটা উট বাইদা তারপর আল্লাহর কাছে দোয়া করব, নাকি উট ছেড়ে দিয়ে দোয়া করব? আল্লাহ রাসূল বলছে উট আগে বাঁধতে হবে, এরপরে দোয়া করবো। বাঁধবা না আর আল্লাহর কাছে বলবো আল্লাহ হেফাজত করো। আল্লাহ ইলজিক্যাল কোনো কাজ করে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন রেশনাল এবং লজিক্যাল কাজ করেন। সুতরাং এই রেশনাল এবং লজিক্যাল জায়গাগুলোতে আমাদেরকে আরও বেশি লজিক্যাল হওয়া উচিত। কোরআন হচ্ছে আপনাদের জন্য একটা গাইডেন্স বুক, কিন্তু জীবনের শেষ মুহূর্তে এসে অনেক মানুষ আছে কোরআনের একটা আয়াতও ঠিক মতো পড়তে পারে না। এই গাইডেন্স বুকের মধ্যে ইন ডিটেলস আপনার সব কিছু বলা হয়েছে। সূরা জারিয়া 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 18 নম্বর আয়াতে যে তোমাদের কাছে এমন একটি কিতাব আমি নাজিল করেছি যেখানে তোমাদের কথাই আছে। তোমাদের কথাই আছে এর মানে হচ্ছে আপনি আমি সবার কথাই কোরআন শরীফের মধ্যে আছে। তাহলে এখন খুঁজতে হবে আমার লাইফস্টাইল যেমন, আমার অবস্থান কোথায়। কোরআন শরীফে তো এটা স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, আমার ভাগ্যের কথা বলে দেওয়া হয়েছে। সুতরাং আমি আমার রাস্তাগুলোকে আইডেন্টিফাই করার জন্য কোরআনের কাছে যাব, আমাদের ধর্মকে আমরা মানার চেষ্টা করব। ধর্ম মানুষকে কখনোই নষ্ট হতে দেয় না, ধর্ম মানুষকে ইথিক্যাল মানুষ বানায়। একজন সায়েন্টিস্ট বলছিল যে ওই কুসংস্কারে বিশ্বাস করতো, গরুর দাঁত টাঙায় রাখছে। এখন আরেকজন বলছে যে বন্ধু তুই গরুর দাঁত টাঙায় রাখছিস কেন? তখন সে বলছে যে তুই তো ধর্মে কর্মে বিশ্বাস করিস, এগুলো না করলে কি হয়? আরে তুই সায়েন্সের ছাত্র, এগুলো বিশ্বাস করার কি দরকার? তখন সে বন্ধু বলছে, বন্ধু শোন, যদি এমন হয় যে আল্লাহ বলতে কিছু নাই, পরকাল বলতে কিছু নাই, কিন্তু আমি ধর্ম পালন করি, তাহলে তো না থাকলে তো তুইও বেঁচে গেলি, আমিও বেঁচে গেলাম। আর যদি এমন হয় যে কিছু একটা আছে, তাহলে কিন্তু বন্ধু তুই ধরা খেয়ে গেলি, আমি কিন্তু বেঁচে গেলাম। আসলে এই বিষয়টা এরকমই, কোরআনে পড়বেন, লজিক্যাল বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবেন। আমি সর্বোপরি আপনাদের কাছে এতটুকু নিবেদন করব, সূরা মুমিনুন আপনারা 12, 13, 14 নম্বর আয়াত পড়বেন, সূরা আলাক পড়বেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো সূরা মুলকের মধ্যে আপনাদের মেডিকেল সায়েন্সের অনেক কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছে। আল্লাহ মানুষের জীবনচক্র নিয়ে, অ্যানাটমি পড়েন না আপনারা? এরপরে আবার ফার্স্ট ইয়ারে কি বলে মাইক্রোবায়োলজি, এগুলো তো পড়া হয়। মানুষের জীবনের গঠন সম্বন্ধে অনেক বিষয়গুলো আপনাদেরকে জানানো হয়। কোরআন শরীফের ভিতরে আল্লাহ 1500 বছর আগে যখন এই আয়াত নাজিল করেছিল, তখন সায়েন্সের এত উৎকর্ষতা সাধন হয় নাই, এত থিওরি কোনো কিছুই আবিষ্কার হয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে সূরা মুমিনুনের 12, 13, 14 নম্বর আয়াতের ভিতরে জীবনচক্র বর্ণনা করেছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহ বলছেন যে আমি মানুষকে একটা শুক্র রক্তবিন্দু সংরক্ষিত জায়গায় প্রতিস্থাপন করে দিয়েছি। এরপরে এটাকে একটা শক্ত মাংসপিণ্ডে পরিণত করেছি, মাংসপিণ্ডটাকে হাড়ে পরিণত করেছি। ফাকিসাউনাল ইজামা লাহমা, এই হাড়টাকে আবার মাংস দিয়ে ঢেকে দিয়েছি। এরপরে তাকে আমি আকৃতি দিয়েছি। সুম্মা আনশানাহু খালকান আখর ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এত চমৎকারভাবে আমি সুষমা মণ্ডিত করে যে দেহকে পরিগঠন করে দিলাম, তুমি এইটার দিকে একটু তাকাও, তাহলেই তুমি বুঝতে পারবা। তুমি একটা শস্য দানার দিকে তাকাও। মারুফ আর রুসাফি আল্লাহ নামক একটা কবিতা লিখে তিনি বলেছিলেন, উনজুর লিতিলকা শাজারতি জাতাল গুসুনিন নাজরাত। তুমি একটা বৃক্ষের দিকে তাকাও, কিভাবে এটা একটা শস্য থেকে পরিপুষ্ট একটা বৃক্ষে পরিণত হলো। কাইফা নামাত মিন হাব্বাত ও কাইফা সরাত শাজারাত, কিভাবে সে তার ডালপালাকে বিস্তৃত করলো, কিভাবে একটা কাণ্ডে পরিণত হয়ে গেল। তুমি এইটাকে এদিকে একটু তাকাও। এরপরে তিনি বলছেন এটা আল্লাহ ছাড়া তো আর কেউ কিছু করে না। তুমি একটা বীজ বপন করে তো তুমি হাওয়া, তোমার কোনো খোঁজ নাই, কিন্তু এটাতে পত্র পল্লবে সুশোভিত করে দেন যে রব, তিনি হচ্ছেন জালিকুমুল্লাহু রব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া ফা'বুদু। এই হচ্ছে তোমার রব, তিনি ছাড়া আর কোনো মালিক নাই, তার ইবাদত তুমি করো। আমরা আশা করি যদি আপনারা আপনাদের রবকে চিনতে পারেন, মেডিকেল লাইফে আসছেন, চোখের সামনে আল্লাহর অনবদ্য সৃষ্টি নিয়ে আপনারা কাজ করবেন। এবং মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে আমরা দেখেছি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাদের আস্থা বিশ্বাস অনেক বেশি জন্মে। সুতরাং টাকা তৈরির মেশিন না হয়ে সমাজে সার্ভিস দেওয়ার জন্য একটা মানসিকতা তৈরি করেন। এই সোসাইটির প্রতি আপনার লায়াবিলিটি রয়েছে, দায়বদ্ধতা রয়েছে। মানুষ আপনাদের ট্যাক্সের টাকা দেয়, সেই ট্যাক্সের টাকা দিয়ে আপনাদের দেয় না, সরকারকে দেয়। সরকার এইগুলো ডিসেন্ট্রালাইজ করে এই কলেজগুলো পরিচালনা করে। বা আপনাদের ওয়ার্কিং মানে আপনারা কাজ করবেন, চাকরি করবেন, সেখানে আপনাদের বেতন হবে। সুতরাং প্রতিটা মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা আমাদের জীবনকে যেন গড়ে তুলতে পারি। আপনাদের একটি চমৎকার জীবনের এই যাত্রাপথে ইসলামী ছাত্র শিবির আপনাদের জন্য প্রাণ ঢালা দোয়া করে, অভিনন্দন জানায়। আমরা সবাই মিলে একটি সমৃদ্ধের বাংলাদেশ গড়ে তুলব। এই দেশটাকে পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে গেলে এ দেশের যুব শ্রেণীকে, যুব শক্তিকে গড়ে উঠতে হবে, সুসংগঠিত হতে হবে। এবং আমরা পারবো ইনশাল্লাহ। আমরা এই বাংলাদেশের চিত্র পরিবর্তন করে সারা পৃথিবীর দরবারে এটাকে উচ্চ মর্যাদা সম্পন্ন মানবিক একটি দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।